দেখেন ভাইরা, তাহলে দেখেন আমি এখান থেকে প্রথমে এই কলাম থেকে আমি এ কমন নিছি, এই কলাম থেকে আমি বি কমন নিছি, এই কলাম থেকে আমি সি কলাম নিছি। এটা এই নিয়মটা ছাড়াও আরেকটা নিয়মে করা যায়, যেমন এইখান থেকে এই লাইনটা সরাসরি করা যায়, অর্থাৎ কমন না নিয়ম, অর্থাৎ সরাসরি কিন্তু করা যায়। তো তো আমি দুইটা পদ্ধতিতেই দেখাই দেবো, যদি হয় যেটা ভালো লাগে এটাই করবেন। তো দেখেন আমি হচ্ছে এখন, যেহেতু এটাকে কোনোভাবেই এখানে জিরো বানানো যাইতেছে না, বা কোনোভাবেই এখানে দেখেন এর থেকে যদি আমি এই বাদ দিই, এখানে হয় -2 জিরো কিন্তু হইতেছে না। এইখানে জিরো হইতেছে, কিন্তু এখানে একটা জিরো হইলে তো হবে না, কমপক্ষে দুইটা জিরো হইতে হবে। আমাদের আগের নিয়মগুলো যদি করতে হয় তাহলে কমপক্ষে কটা জিরো হতে হবে, দুইটা। অথবা আমি যদি দেখি -a কমন নিলাম, ইয়ে করলাম, আচ্ছা এই পদ্ধতিটা করা যেত, কিন্তু হয় না। তারপরে যোগ দিলাম তাহলে এখানে মাইনাসের এখানে বিসি হয়ে যায়, অর্থাৎ -a -b প্লাসের বি প্লাসের সি, যদি আমি প্লাসের চিন্তা করি, জানি এই দুইটাকে আমি যোগ করে দেবো। আবার এখানে যদি আমি -a - b হয়ে যায় প্লাস সি হয়ে যায়, হইতেছে না, অর্থাৎ একই রকমের কোনোভাবেই হইতেছে না। এটাকেও যদি করি তাও আমার হইতেছে না, বুঝছেন? তো দেখেন আমি কোনোভাবেই এটাকে আমি করতে পারতেছি না, আহ হয় করতে পারতেছি না, ঠিক আছে। তাইলে আমি এখন কি করবো? এখন আমার একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা কি? আমি কি করবো? এখন নর্মাল নিয়ম করব, সবগুলো অঙ্ক নর্মাল নিয়মে করা যায়, কিন্তু অঙ্কের প্যাচের কারণে আমরা ফর্মুলা ইউজ করছি। প্রথমে আমি -a কমন নিছি, ঠিক আছে। প্রথমে তো এটা তো আমরা আগেই নিয়ে নিছি, কিন্তু -a নেওয়ার পরে এই সোজা এটা নিচেরটা বাদ যাবে, সামনেরটা বাদ যাবে, তাহলে বাকি থাকে এই অংশটা। তাহলে এই অংশটা আমি এখানে লিখে দিছি, ঠিক আছে। প্রথমে আমি -a কে লিখছি গুণাকারে, লেখা যেটা বাকি আছে ওইটাকে এখানে লিখে দিলাম। তারপরে দেখেন প্রথমবার লেখার পরে সেকেন্ড বার আমি এটাতে যাবো, তাহলে এটাতে যেতে হইলে প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে প্রথমে এসে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, অর্থাৎ প্রথমে প্লাস দিয়ে শুরু, মাইনাস দিয়ে শেষ। এভাবে আমি করলাম, তাহলে মাইনাস চিহ্ন আসলো ফর্মুলার, মানে কোথা থেকে আসলো? ফর্মুলা থেকে আসলো। তাহলে এখন আমি এটাকে নিলাম, তাহলে নেওয়ার পরে আমি কি করবো? এর ঠিক সেম ভাবে, এর ঠিক সেম ভাবে এর নিচেও কাটা গেল, উপরেও কাটা গেল, ঠিক আছে। তাহলে দেখেন এর নিচে কাটা যাবে, এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে এর সামনেও কাটা যাবে, এই যে এর সামনে কাটা গেল যাবে, তারপরে এর পিছনেও কাটা যাবে। অর্থাৎ আমি আমি আগেই দেখাইছি জানি হচ্ছে সব দিক কাটা যাবে, অর্থাৎ সামনে পিছনে বামে শুধু নিতে পারবো কোনগুলা, আর আর এগুলা যেগুলা বাকি থাকবে সেগুলা। তাহলে এটা আমি বাদ দিলাম, তাহলে বাকি রয়েছে কোনগুলা? বাকি রয়েছে বি, বি, সি, -সি। তাহলে দেখেন আমি এটা লিখলাম এখানে, ঠিক আছে, আমি এটাকে কি করলাম? লিখে দিলাম। ঠিক সেম ভাবে এখন আমি আবার হচ্ছে এটা নিবো, তাহলে আমি এটা নিবো, ঠিক আছে, তাহলে আমি এটাকে নিয়ে নিলাম। তাহলে এটা বাদ যাবে নিচেরটা, আবার এটাও বাদ যাবে, এই কলাম বাদ যাবে, এখন সামনেরটাও বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এটা বাদ যাবে, তাহলে বাকি আছে বি - বি, সি, সি। তাহলে দেখেন এটা আমার বাকি আছে, ওকে। আমি এটা লিখে দিলাম, ওকে। এটা সেকেন্ড ব্র্যাকেট কেন দিছি? কারণ এটা অলরেডি আগে বাহিরে আছে, সেই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখছি, ওকে। দেখেন তো ভাইয়ারা, এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা কিভাবে হয়েছে বুঝছেন কিনা ভাইয়ারা? কথা বলেন ভাইয়ারা, কথা বলেন না কেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখন দেখেন, এখন আমি কি করবো? আমাকে সমান চিহ্ন গুলা উঠাইতে হবে, অর্থাৎ দুই পাশে যে সমান চিহ্ন আছে এগুলো আমাকে কি করতে হবে? উঠাতে হবে। তাহলে উঠাইতে গেলে এটা প্রথমে এটা রয়ে গেছে, এটা রয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে আমি একবারই করতে পারলাম, এত ভাইঙ্গা ভাইঙ্গা করছি বলার বাহিরে। বি - এর সাথে এটাকে গুণ করছি আড়াআড়ি, তাহলে এটা হচ্ছে এই প্রথম অংশটা, এটা হচ্ছে কি প্রথম অংশটা, ওকে। তারপর দেখেন ফর্মুলার মাইনাস চিহ্ন, তাহলে দেখেন বি এ আর সি এ গুণ করলে বিসি হয়, তাহলে এই যে বিসি, বিসি হইলো, ঠিক আছে। তারপর ঠিক সেম ভাবে মাইনাস চিহ্ন, ফর্মুলার মাইনাস চিহ্ন, এখানে ফর্মুলার চিহ্ন হইলো এর বাইরে যে আছে ওই এটা বাইরে দিলাম, তাহলে আর গুণন করতেছি বি আর -সি গুণ করলে এই যে এই জায়গাটা গুণ করলাম। তারপরে ফর্মুলার মাইনাস চিহ্ন আর আর করবো আমরা এখন, এটা আর এটা গুণ করবো বিসি, ঠিক আছে। এই পাশ হয়ে গেল। ঠিক সেম ভাবে আবার প্লাস হইলো ফর্মুলার, হইলো বাহিরে রয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
এটা এটা গুণ করেন, ডাইরেক্ট ফার্স্ট ব্রেকেট দিয়ে করতে পারবেন, ঠিক আছে। ডাইরেক্ট ফার্স্ট ব্রেকেট দিয়ে করতে পারবেন, বি আর সি এ গুণ করলে বি ইন্টু সি। আবার এইখানে আছে ফর্মুলার মাইনাস, তাহলে মাইনাস বি সি, এটা গুণ করলাম, মাইনাস বি এর সাথে সি গুণ করলাম, তাহলে হলো এটা। ঠিক আছে। ওকে, বুঝছেন কিনা সবাই, এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়েরা? জি হুম। ভাই, বুঝতে পারছি। না বুঝতে পারলে আমাকে বলবেন। ঠিক আছে। তারপরে দেখেন, এখন আমরা এখানে কাজ করবো, তাহলে কি কাজ করবো? আমরা প্রথমে ব্রেকেটের কাজ করবো, তাহলে এখানে এত ব্রেকেট দিয়ে লিখছি বলার বাইরে, এর জন্য এটা সহজে আপনারা করে নেবেন, এক লাইনে করবেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা প্রথমে এই অংশটাকে কাজ করছি, তাহলে বিসি হয়েছে। আর এটা বাহিরে, এটা বিসি ছিল, এই বিসি, কিন্তু এই বাহিরে কিন্তু মাইনাস ইয়ে আছে, এই মাইনাসটা রয়ে গেল। ঠিক আছে, এতটুকু হয়েছে। ওকে। তারপরে ঠিক সেম ভাবে মাইনাসের এ বাহিরে রয়ে গেল, মাইনাসের বিসি, আর এখানে এসে বিসি, তাহলে মাইনাসে মাইনাসে এখানে সামনের চিহ্ন মাইনাস হয়ে গেছে। ঠিক সেম ভাবে প্লাস দিলাম, তারপরে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর বিসি, তাহলে এটা হচ্ছে বিসি। ওকে। তাহলে দেখেন এখান থেকে বিসি থেকে বিসি চলে গেলে হয় জিরো, জিরো দিয়ে এ কে গুণ, এটা হলো গুণ। এতটুকু হচ্ছে প্রথম অংশটার জন্য, এই নীলটার জন্য। ঠিক সেম ভাবে এখানে মাইনাসে টু বি হবে, টু বিসি হবে, কারণ একটা আইলো বিসি, একটা বিসি, তাহলে মাইনাসে মনে মনে দুইটা হয়ে গেল, মাইনাস দিয়ে দিলাম সামনে, অর্থাৎ দুইটা। তারপর ঠিক সেম ভাবে এখানে একটা বিসি আর এখানে একটা বিসি, তাহলে দুইটা বিসি হয়েছে। তাহলে এখানে আগে বাইরে ছিল এ, তাহলে এখন আমি এখানে জিরো হয়েছে, আর এ দিয়ে গুণ করলে সামনে মাইনাস চিহ্ন আছে, ভিতরে মাইনাস চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে টু এ বিসি হয়ে গেল এটা। আবার ঠিক সেম ভাবে এটাকেও টু এ বিসি হয়ে গেছে, তাহলে এখানে হয়েছে দুইটা টু বি এবিসি, আবার এখানে দুইটা টু এবিসি, তাহলে হচ্ছে সাইডটা এবিসি, তাহলে এখানে গুণ আকারে আছে, তাহলে এবিসির সাথে গুণ করলাম, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণিত করে দিলাম। দেখেন তো, আপনারা একটু কথা বলেন, দেখেন বুঝতে পারছেন কিনা। নেন ছবি তোলেন। দেখেন এখনো যদি না বুঝতে পারেন আমাকে জানান, আমাকে জানান। ঠিক আছে। ভাইয়া ওই যে মাঝের আড়াআড়ি গুণটা। একবারে করে লেবা, তোমরা এতগুলা লেখার দরকার নাই, ডাইরেক্ট এই লাইনটা লিখে লেবা। ঠিক আছে, এই লাইনটা লিখে ফেলাইবা ডাইরেক্ট। বুঝছো আমার কথা, আমি কি বলতে চাইছি? জি যেমন ভাইয়া। আমি, এটা ধর মাইনাসে বিসি মাইনাসে গুণ করলে প্লাসের বিসি হয়ে যায়, আর এই মাইনাস চিহ্ন ফর্মুলার, তাহলে বি আর সি গুণ করলে বিসি, এই লাইনটা লেখার দরকার নাই, এটা পেস্ট লাগাই দিবেন হয়তো। ওই লাইনটা ভাইয়া ব্যাস হয়ে যায়। হ্যাঁ, এই লাইনটাকে এটা বাদ দিয়ে দাও, এটা লাগবে না, এটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে। তাইলে এখন হচ্ছে, আমরা মনে হয় এই অঙ্কটা করছি, আমি যে আবার পরে করামো, দেখি আমি আজকে কোন অঙ্ক করাইতে পারি, যেহেতু লিঙ্ক দিছি। হ্যালো। দেখো, এই অঙ্কটা দেখো, সবারই তো মনে হয় ম্যাট্রিক্স সম্পর্কে একটু হইলেও ধারণা আছে, আছে না? যদি কারো একবারে 0% ধারণা থাকে আমাকে বলবেন, তাতে আমি একদম প্রথম থেকে বুঝাবো, নাতে কিন্তু আমি ভাইঙ্গা ভাইঙ্গা ভাইয়া, বুঝাবো। ইয়ে দুইটা করাই দিলে ভালো হতো। এটি, ও হ্যাঁ, ডিটারমিনেন্টের পরের দুইটা। সিরিয়ালে করামো, সবগুলা করামো এখন প্রথম থেকে। দেখেন আমি একটু টাইনে টাইনে করামো কি স্পিরিটে। আমাকে বলছে ইফ এ সমান সমান একটা ম্যাট্রিক্স, বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, তারপরে সি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, দেন শো দ্যাট এ বি সি, এ বি এস এ ব্রেকেটের ভিতরে, এটা কিন্তু আসতে পারে প্রশ্নটা, এর জন্য এই অঙ্কটা করাইতেছি আমি। এটা দেখেন, সি হচ্ছে বাহিরে গুণ, তারপরে দেখেন বিসি আর এসি, আমি যে শীট বানাইছি এখানে ছোট করে বানাইছি, সেজন্য বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। একটা দুইটা অঙ্ক বাদ দিতে পারো, বাকি সব কিন্তু করতে হইব, মাস্ট। তাহলে এখান থেকে দেখো, আমি গিভেন দিয়ে লিখলাম প্রথমে এ বি, তারপরে আমি লিখলাম বি, তারপরে এখানে লিখলাম আমি সি, লিখে দিলাম। এখন আমি
এই ভিতরের অংশটা করবো, অর্থাৎ এ বির মানটা বের করবো, ঠিক আছে? তাহলে এ বি আছে কি আকারে বলো তো? এ বি কি আকারে আছে? গুণ আকারে। দেখো কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ। তাহলে গুণ আকারে যদি থাকে, তাহলে রো আর কলাম সমান হইতে হয়। যেমন আমার এই রোতে আছে একটা দুইটা তিনটা এলিমেন্টস, কলামেও আছে একটা দুইটা তিনটা এলিমেন্টস, অর্থাৎ এক দুই তিন, আবার এক দুই তিন। অর্থাৎ এইভাবে যদি সমান না হয়, তাহলে গুণ করা পসিবল না। তোমাকে এইভাবে সমান করতে হইব। সমান হইলে তখনই গুণ। ওখানে এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, জীবনেও কিন্তু গুণ হইতো না। এভাবে এসে গুণ হইতো না। অর্থাৎ এত প্যাচ করে লাভ নেই, রো আর কলাম বেটার সমান করেই দিব। প্রশ্নকর্তা যিনি উনি সমান করে দিব, এখানে এত প্যাচের কিছু নাই। এই প্রশ্নটা হইতে পারে হোয়াই মাল্টিপ্লিকেশন ইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই প্রশ্নটা আসতে পারে কিন্তু। তো মানে কেন গুণে গুণে কখন করা হয়, তারপরে এইভাবে একটা প্রশ্ন আছে। কখন ভাইয়া গুণের বেলায় ফর্মুলার যোগ বিয়োগ হয় না, তাই না? একদম না, সব যোগ। হ্যাঁ হ্যাঁ সত্য। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে শোনো, যারা নতুন আসছো, যারা পারো না আমাকে এখনো বলো, জানে আমি গুণ সম্পর্কে বা ম্যাট্রিক্স সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি গুণের পদ্ধতিতে চলে গেছি গা একদম সরাসরি, এই জন্য ঝামেলা হইতে পারে। দেখো আমি ঠিক সেম ভাবে এই ম্যাট্রিক্সটাকে এইভাবে গুণ করবো, ঠিক আছে? তাহলে আমি যেভাবে বলতেছি, প্রথমে এই টু এর সাথে প্রথমের এই ম্যাট্রিক্সটা গুণ হবে। তাহলে দেখো এই গুণ হইছে, ঠিক আছে? ঠিক সেম ভাবে এখন আমি এটা গুণ করার পরে এর পিছনে আমি চিহ্ন দিব। পিছনে আমি চিহ্ন দিছি যোগ চিহ্ন, দেখো যোগ চিহ্ন দিছি, যেহেতু পিছনের আগে কোনো চিহ্ন নাই, অর্থাৎ থ্রির আগে যদি কোনো চিহ্ন থেকে থাকতো, অর্থাৎ মনে করো থ্রির আগে এখানে চিহ্ন আছে, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়া মাইনাস করলে মাইনাস চিহ্ন হয়ে যেত। কিন্তু এখানে কোনো চিহ্ন নাই, তাই চিহ্ন যদি না থাকে, তাহলে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে ঠিক সেম ভাবে যোগ চিহ্ন দিব। তাহলে আমি যোগ চিহ্ন দিছি, দিয়ে এই দ্বিতীয় এলিমেন্টসটার সাথে ঠিক সেম ভাবে আমি দ্বিতীয় এটাকে গুণ করব। তাহলে দেখো আমি এটাকে গুণ করছি, গুণ করছি, ওকে? এখন দেখো এটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে আর চিহ্ন দিতে হবে না, অলরেডি এটার সামনে মাইনাস চিহ্ন এখানে আছে, ঠিক আছে? তাহলে এখানে ঠিক সেম এটার সাথে কে গুণ করবো, কোনটাকে, নিচেরটাকে। তাহলে আমি এখানে গুণ করে দিছি, ওকে ফাইন। বুঝতে পারছো কিনা কথা বলো, এই সবাই কি বুঝতে পারছো? জি অবশ্য ভাইয়া। আমি হুম হুম, কেউ কিছু বললে বলো। তাহলে দেখো উপরে যেটা করছি নিচের সাথে ঠিক সেম ভাবে শুধু চিহ্নগুলা দিব, আর কিছু না। তাহলে দেখো উপরে এই ঠিক সেম ভাবে জিনিসগুলাকে চেঞ্জ করে দিছি। এখানে হচ্ছে এটা সামনে কোনো চিহ্ন নাই, তাহলে এটা যে যোগ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এই যে যোগ চিহ্ন, ওকে? বুঝতে পারছো তো? এটা নিচে দেখো এই যে দুই, দুইয়ের সাথে গুণ করছি উপরেরটা, এই দেখো উপরে ঠিক সেম ভাবে এটা করছি, এটা তো এটা সামনে উপরে এটা চিহ্ন নাই সেজন্য যোগ চিহ্ন, অর্থাৎ আমি ঠিক সেম ভাবে উপরে যেভাবে আছে ঠিক সেম ভাবে করে দিছি চিহ্ন দিয়ে দিয়ে। অর্থাৎ আমি যোগ চিহ্ন দিছি এখানে, এখানে যোগ চিহ্ন দিছি, যোগ চিহ্ন দিছি কারণ কি এটা সামনে চিহ্ন নাই তাই যোগ চিহ্ন, চিহ্ন নাই তাই যোগ চিহ্ন। চিহ্ন থাকলে কিন্তু হইতো না, উপরে যেটা গুণ করছি ঠিক সেম ভাবে নিচেও গুণ হবে। গুণ চিহ্নের পরেই চিহ্ন দিবা, গুণ করার পরে কি চিহ্ন দিবা, যোগ চিহ্ন। আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আর দেওয়ার দরকার নাই, সামনে যদি বিয়োগ চিহ্ন থেকে থাকে, ঠিক আছে? তাহলে দেখো এটাকে গুণ করার পরে আমার মান আসছে 3 আর 2। দেখো 3 আর 2 এসে পড়ছে, একটা আমি ভালো করে বুঝাইছি যাতে পরের গুলা না বুঝাইতে হয়। তাহলে এখন ভাইয়া, আমি হ্যাঁ ভাইয়া বলো। পিছে যদি ভাইয়া মানে দুই যে পরের যে দুইটা এটার সাথে যদি একটা বিয়োগ থাকতো তাহলে কি ভাইয়া এই তাইলে আর সামনেটা যোগ চিহ্ন হতো? হইতো না, এখানে বিয়োগ চিহ্ন থাকতো তখন, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? ঠিক। অর্থাৎ চিহ্ন যদি থাকে তখন আর করতে হয় না। তুমি প্রথম ভিডিও গুলা দেখলে পারলাইলে, আমি তাই রকম অঙ্কে গেছি, আচ্ছা সমস্যা নাই, আমি আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে চাইলে পারবা। তাহলে দেখো আমি এর বি এর মান পাইছি, তাহলে এখন সি এর মান করবো। এই দেখো সি এর মান, এই যে সি, ঠিক আছে? সি, ওকে? এখন দেখো একটা রো দুইটা রো, মানে সরি একটা কলাম, এখানে একটা কলামে দুইটা এলিমেন্টস আছে, কলাম আকারে একটা দুইটা। এখন দেখো এখানে রো আছে কয়টা, এক- একটা রোতে দুইটা এলিমেন্টস, তাহলে গুণ করা পসিবল। তাহলে গুণ করলে আর পসিবল, তাহলে আমি এটাকে কিভাবে গুণ করবো, এখন তো এটা একটা ভিন্ন নিয়ম আইসা পড়ছে। তাহলে প্রথমে দেখো
সবার আগে তোমাকে, যদি এলিমেন্টস গুলা সমান থাকে, একটু মনোযোগ দিয়ে শোনো। এলিমেন্টস গুলা যদি সমান থাকে, দেখো এলিমেন্টস সমান আছে, এলিমেন্টস সমান, আচ্ছা তো এখানে এক, দুইটা দুইটা, তাহলে এই কলামটাকে, এখানে দেখো এইটাকে চিন্তা করলে দুই কলাম, তাহলে এই দুই কলাম, যতটা কলাম সর্বোচ্চ তত কলাম লিখতে হয় প্রথম অংশটাকে। তাহলে আমি এই কলামটাকে দুইবার লিখছি, ঠিক আছে, এই কলামটাকে আমি কয়বার লিখছি, দুইবার, এই একবার, এই হচ্ছে দুইবার, এই দাগগুলো আমি লিখে নিছি ফাঁকা ফাঁকা দিয়ে। আচ্ছা থাক, এটা এমনি বুঝাইতাম না, এটা বড় অঙ্কে বুঝাম এইভাবে। এদিকে দেখো, প্রথমে আমি, আমার নিয়ম কি, এইভাবে যাইয়া এইভাবে যাইবো, ঠিক না? এভাবে যাইবো কিনা, কথা বলো, এভাবে যাইবো কিনা? জি ভাইয়া। তাহলে দেখো এই থ্রির সাথে এই ওয়ান কে গুণ করলাম, তাহলে একটা না হইলো, আরেকটা বাকি রইছে না? তাহলে এটা ঠিক সেম ভাবে আবার এমনি যাইবো, অর্থাৎ প্রথমটা ঠিকই থাকবে, খালি দ্বিতীয় গুলা পরিবর্তন হবে। তাহলে দেখো এই থ্রির সাথে এই -2 কে গুণ করছে, ওকে। তাহলে নিচে তো আমি কিছু করি নাই, তাহলে নিচেরটাকে আবার ঠিক সেম ভাবে, নিচে যেভাবে আছে উপরে যেটা করছি নিচে ওইটা করছি, এটা হচ্ছে এইরকম, ঠিক আছে। একটা, এই একটা দাগ যাইবো, তার মানে এখানে যতগুলো সংখ্যা থাকবো, জানি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি তিনটা থাকে তাহলে এই যোগ চিহ্ন হবে, এটা হচ্ছে একবার। এখন কোথায় থেকে আসছে অঙ্কটা, এখান থেকে আসছে, এই জায়গা থেকে আসছে অঙ্কটা, ঠিক আছে। এখানেও ছিল কয়টা, এখানে, আচ্ছা আমি দেখাইতেছি, একটু ইয়ে করে দেখি, এটার সাথে এভাবে, দেখো আমি এটা তিনটার সাথে এই তিনটা গুণ করতে পারবো, তাহলে করলাম। এখন আবার এখানে আরো তিনটা আছে, তাহলে প্রথম চিহ্ন কোনো পরিবর্তন হইব না, প্রথম চিহ্ন আবার এখানে চলে যাব। তাহলে যখন আমি করবো তখন প্রত্যেকটার সামনে যোগ চিহ্ন হইবে এইভাবে, ঠিক আছে, এইভাবে হবে, ওকে। আমি গুণের বড় গুণ বুঝাইলে এইগুলো আর বুঝাইতে হইলে না। এখন তোমরা কয়েকজনের নতুন আছো, সেই জন্য আমি এটা এইভাবে বুঝাইতেছি। পারলে আর কি করার, বের হয়ে গেলে যাবেন গা। দেখেন, তাহলে আমি কি করছি দেখেন, ঠিক সেম ভাবে প্রথমেরটাকে এভাবে নিয়ে এটার সাথে গুণ করছি, তাহলে প্রথমে একটা দিয়ে এর নিচে নিচে গুণ, আবার ঠিক সেম ভাবে এটা আবার এইভাবে গেছে, তাহলে এটা হচ্ছে এইভাবে গুণ করছি, তাহলে এটার মান দেখেন চারটে হয়ে গেছে, ওকে। ওকে, এখন আমি এটা এ বি সির মান বের করছি, এখন বি সির মান বের করবো। তাহলে দেখেন বিসি, এই দেখেন 1 2 3, ঠিক আছে। তাহলে এখানে একটা কলাম ঠিক সেম ভাবে, একটা রো ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন আছে। ঠিক আগের মতন আমি নিয়মটা করবো, কিভাবে করবো, এই এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে উপরে এটা যখন গুণ করবো, এটা নিচে সবগুলোর সাথে গুণ করবো, ঠিক সেম ভাবে এটার সাথে থেকে এটাকে গুণ করবো, এটা হয়েছে, ঠিক আছে, এই মানটা হয়েছে, ওকে। গুণ করার পরে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, দুইটা কলাম হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখন রাইট হ্যান্ড সাইড করবো, তাহলে রাইট হ্যান্ড সাইড এই জায়গাটায় দেখো, দেখো কলাম কয়টা আছে, একটা, দুইটা, দুইটা কলাম আছে। তাহলে দুইটা যদি কলাম থাকে, রো আছে দুইটা, রো এর দিকে তাকানো যাবে না, এখন এলিমেন্টস গুলা সমান সমান আছে। তাহলে আমি এটাকে কিভাবে করব, আসলে এইভাবে মনে হয় অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু জানি না তারা বুঝতে পারতেছে কিনা, সহজ করে বোঝানোর দরকার আরো। আচ্ছা একটু খেয়াল করো, দেখো আমি এখন কলাম আর রো গুনবো, তাহলে দেখো এখানে রো আছে, এই অঙ্কটাই শেষ। এটা হচ্ছে রো আর কলাম সমান আছে, তাহলে কলাম সংখ্যা সর্বোচ্চ কয়টা, কলাম সংখ্যা আছে দুইটা, দুইটা কলাম আছে, দেখো 1 2 কলাম। এটাও কলাম আছে তিনটা, কিন্তু এলিমেন্টস কম, এলিমেন্টস নাই। যদি এলিমেন্টস থাকতো, ঠিক আছে, যদি এলিমেন্টস থাকতো, ওকে, এলিমেন্টস যদি থাকতো সমান সমান, তাইলে আমি প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখলাম, এলে আমি দেখাইতেছি কিভাবে দুইবার, একটু সময় লাগবে, দেখো।
একটু জিনিস খেয়াল করো, দেখো। এই ম্যাট্রিক্সটা থেকে তোমরা বুঝতে পারবা গুণের নিয়মটা। একটু খেয়াল করো, দেখো। এইখানে কলাম কটা দেখো তো, দুইটা না? রো আর কলাম যদি সমান হয়, তাহলে আমি কলামের সংখ্যা সর্বোচ্চটা গুনবো। তাহলে এখানে কলাম আছে দুইটা, তাহলে দুইটা যদি হয়, এই প্রথম ম্যাট্রিক্সটাকে আমি দুইবার লিখবো ফাঁকা ফাঁকা করে। দেখো আমি ফাঁকা ফাঁকা করে এই পর্যন্ত আমি একবার লিখছি, ঠিক আছে? এই পর্যন্ত আমি একবার লিখছি। কোন পর্যন্ত লিখছি বলো তো? এই 2 3 কে আমি লিখছি আলাদা আলাদা এখান পর্যন্ত, ওকে। ঠিক সেম ভাবে এই ম্যাট্রিক্সটাকে, এই প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা ঠিক সেম ভাবে আবার এই পাশে আবার লিখছি, দুইবার লিখছি। দেখো দুইবার লিখছি না? সেম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখছি, ওকে। এবার দুইবার লিখার পরে একটু খেয়াল করো, গুণ কিন্তু শিখাইতেছি আমি। আমি গুণ দেখাইতেছি। তো এইখানে দেখো, আমি সেম ম্যাট্রিক্সটাকে, এই যে এই সেম ম্যাট্রিক্সটাকে, এই পুরা ম্যাট্রিক্সটাকে আমি দুইবার লিখছি ফাঁকা ফাঁকা কইরা। প্রথমে এ এখান থেকে এখান পর্যন্ত হইছে একদম একটা, এখান পর্যন্ত, ঠিক আছে, একটা। তারপরে আবার এখান থেকে এখান পর্যন্ত আসছে আরেকবার, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টস লেখার সময় ফাঁকা দিয়ে লিখছি। এই ম্যাট্রিক্সটাকে ফাঁকা লিখছি, দেখেন এটাকে আমি ফাঁকা দিয়ে লিখছি, একটু বড় করে ফাঁকা দিছি। কারণ কি, এখানে তিনটা আসবে। এখন দেখেন, আমি এই ম্যাট্রিক্সটাকে, প্রথম ম্যাট্রিক্সটাকে কি করছি, দুইবার লিখছি। কেন লিখছি? কলাম দুইটা আছে, একটা কলাম দুইটা কলাম, এই এক কলাম এই দুই কলাম, ঠিক আছে, দুই কলাম দেখে আমি লিখছি। যদি 3 কলাম হইতো তাহলে এখানে 3বার লিখতাম, এখানে আরেকবার লিখতাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আরেকবার লিখতাম 3বার। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার, কলাম আছে দিকে দুইবার লিখছি, 3বার থাকলে 3বার লিখতাম, 4বার থাকলে 4বার লিখতাম। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটাকে কলাম অনুসারে। এখন দুইটার ভিতরে যে কলাম যতবার থাকবে, এখানে যদি 3টা কলাম থাকতো তাহলে আমি 3বার লিখতাম, এখানে দুইটা থাকলে কোনো সমস্যা হইতো না। কলামটাকে আমি লিখবো, প্রথম ম্যাট্রিক্সটাকে যত কলাম আছে প্রত্যেকটাকে একটু ফাঁকা ফাঁকা কইরা। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যখন লিখবো, প্রত্যেকটা এলিমেন্টস এর একটা নির্দিষ্ট করে গ্যাপ লিখবো, যেখানে মাঝখানে কমপক্ষে 3টা উপাদান যাতে লেখা যায়, ঠিক আছে, এরকম করে আমি গ্যাপ দিয়ে লিখছি। বুঝতে পারছেন কিনা বলেন তো, ভাইয়া বলেন, বুঝতে পারছেন কিনা এই হ্যাঁ জায়গাটা? জি ভাইয়া, বুঝতে পারছি দেখেন, এখন দেখেন আমি প্রত্যেকটা এই প্রথম, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম মুখ, এটা এটা হচ্ছে প্রথম মুখ। যেমন এইখানে দেখেন, এটা একটা মুখ, এটা একটা মুখ। তাহলে ঠিক সেম ভাবে ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রথমে মুখ, ঠিক সেই সেকেন্ডে আবার আরেকটা মুখ। যদি থার্ডে থাকতো তাহলে আরেকটা মুখ থাকতো, পরে আরেকটা ম্যাট্রিক্স শুরু হইতো। ফোর্থে থাকলে আরেকটা দিয়ে পরে শুরু হইতো। তাহলে আমি যে ম্যাট্রিক্সটার সামনে কোনো চিহ্ন নাই, ওই ম্যাট্রিক্সটার সামনে দিব যোগ চিহ্ন। যোগ চিহ্ন, দেখেন এটা সামনে মাইনাস চিহ্ন আছে, এটা লাগবে না। এটা সামনে নাই, এটাকে আমি যোগ চিহ্ন দিলাম। আমি গুণ শিখাইতেছি, ঠিক আছে। এই যোগ চিহ্ন দিলাম। তাহলে এটা সামনে চিহ্ন নাই, এটাকে যোগ চিহ্ন দিলাম। এটা সামনে যোগ চিহ্ন দিলাম, এটা সামনে যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে আমি সবটি সামনে যোগ চিহ্ন দিয়ে দিছি। এখন প্রত্যেকটার পিছনে গুণ চিহ্ন দিয়ে দেবো। দেখেন আমি প্রত্যেকটার সামনে গুণ চিহ্ন, এটা তো আপনারা খাতায় সুন্দর মতন করতে পারবেন, আমি তো ল্যাপটপে দেখাইতেছি সেজন্য এমন। প্রত্যেকটার পিছনে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটার পিছনে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। প্রত্যেকটার পিছনে আমি কি করতেছি, গুণ চিহ্ন দিয়ে দিতেছি। প্রত্যেকটা আমি গুণ চিহ্ন দিতেছি। এটা কিন্তু একটা অংশ, এটাকে আরেকটা শুরু হয়েছে। তাহলে দেখেন, এখানে গুণ চিহ্ন দিছি না, এখানে মনে করেন গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখেন, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। প্রত্যেকটার পিছনে গুণ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটার পিছনে কি করবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। দেখেন গুণ চিহ্ন দেওয়া শেষ, যোগ চিহ্ন দেওয়া শেষ। জীবনে কোনোদিন ম্যাট্রিক্সের গুণ ভুল হইতো না এই নিয়ম ফলো করলে, আমি যেভাবে দেখাইতেছি। এখন দেখেন, ঠিক সেম ভাবে দেখেন, এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা আসবে, ঠিক আছে, আমার কথা বুঝছেন। আবার ঠিক সেম ভাবে এই ম্যাট্রিক্সটা এইভাবে আসবে। আচ্ছা, এটা মুছছে আমি একবারে দেখাই।
দেখেন এই ম্যাট্রিক্সটার সাথে প্রথমে এই ম্যাট্রিক্সটা আসবে, আবার একবারে আমি দেখাইতেছি, তারপরেরটায় এইটা যাইব। ঠিক আছে, তাহলে এখন দেখেন, একটু খেয়াল করেন। তাহলে দেখেন এই টু এর সাথে, এই টু এর সাথে গুণ হবে ওয়ান। দেখেন এই টু এর সাথে গুণ হয়েছে ওয়ান। ঠিক আছে, তাহলে একটা গেল। এই ওয়ান এর সাথে গুণ হবে থ্রি। এই থ্রি তো অলরেডি আমরা লিখে রাখছি, মানে গুণ চিহ্নের পরেরটা, এই তিনের সাথে এটা গুণ হবে এখানে। ঠিক আছে, তা ঠিক সেম ভাবে এই মাইনাস ওয়ান এর সাথে এই নিচেরটা গুণ হবে। দেখেন এই গুণ। ঠিক আছে, দিলাম। ওকে, প্রথমটা শেষ। এখন আমি প্রথম লাইন শেষ, এখন আমি এই যে দাগ দিছি উপরেরটা, এর পরেরটা যাবো, এই মাইনাস টু গুণ হবে। দেখেন মাইনাস টু গুণ করে দিলাম। ঠিক সেম ভাবে এই মাইনাস টু গুণ হবে এটার সাথে, এটার সাথে গুণ হবে। ঠিক সেম ভাবে এই মাইনাসটা গুণ হবে। দেখেন তো বুঝতে পারছেন কিনা এই লাইনটা, ভাইয়ারা বুঝতে পারছেন কিনা? জি এখন ঠিক জি ভাইয়া। সেমনে উপরে যেমনে আছে ঠিক নিচেও এমনি করে দেবো, এ ওয়ান গুণ করে দেবো, শুধু এ গুণ। ঠিক আছে, উপরেরটা নিচে লিখে দেবো, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস টু হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কে কে বুঝেন নাই আমাকে বলেন। তাহলে দেখেন আমি এই পুরাটাকে দুইটা এলিমেন্টসে পাইছি, ঠিক এই জায়গা থেকে পুরাটা একসাথে যোগ বিয়োগে করবো। প্রথমে দুই এ আর একে গুণ করলে দুই একে দুই, তিনে আর একে গুণ করলে তিন একে তিন, দুই আর একে গুণ করলে দুই একে দুই, এভাবে সবটা করলে একবারে একসাথে ক্যালকুলেটর করলে এখানে হয় থ্রি। ঠিক সেম ভাবে এখান থেকে এই পুরো অংশটা যদি আমি একসাথে করি যোগ বিয়োগ কইরা, তাহলে আসবে মাইনাসের সিক্স। আপনারা কইরা নিবেন। ঠিক সেম ভাবে আবার এই পুরোটা অংশকে যদি আমি একবারে যোগ বিয়োগ গুণ করি, তাহলে হচ্ছে মাইনাসের সেভেন, সরি প্লাসে সেভেন। আবার ঠিক সেম ভাবে এখানে গুণ আর যোগ বিয়োগ করলে আমাদের আসবে মাইনাসে 14। দেখেন তো বুঝতে পারছেন কিনা ভাইয়ারা, বলেন ভাইয়ারা, বুঝতে পারছেন কিনা, এখন গুণ পারবেন কিনা? জি ভাইয়া। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, Okay? এই এবার আপনারা অঙ্ক তো অলরেডি দেওয়া আছে গ্রুপে, তারপরেও নেন ছবি তোলেন। আর তো কোনো ঝামেলা নাই, গুণ শিখতে পারছেন তো, এখন টাইম না করাইলে পারবেন তো, না পারলে আমাকে বলবেন। নেন, নেন ছবি তোলেন। ওকে, 8 মিনিট। আচ্ছা এই অঙ্কটা দেখাই দিই, হ্যাঁ। দেখেন এখানে বলছে ইফ এ সমান সমান একটা ম্যাট্রিক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন আই থ্রি। আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আই মানে প্রথমে স্কোয়ার এর মান বের করতে হবে, তারপরে থ্রি এর মান বের করতে হবে, তারপরে এটার মান বের করতে হবে। ও এখানে এটা করা নাই, আচ্ছা, এটা করা থাকলে আমি করাই দিলাম, আর এটা করা নাই যেহেতু এটা আমি পরে করাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার অঙ্ক মোটামুটি এটা শেষ হয়েছে। ও, বিশাল তো। আচ্ছা ঠিক আছে, আজকে থাক। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো কিছু বলবা? কেউ কিছু বললে বলতে পারেন। আজকে তো কোনো সমস্যা নাই তোমাদের বুঝতে। না ভাইয়া। ভাইয়া ওই যে আচ্ছা, পরে ক্যালকুলাস ভাইয়া সময় করে। এটার পরে কোঅর্ডিনেট অফ জিওমেট্রি করামো। জিওমেট্রি কঠিন না তোমরা
কঠিন কঠিন করো, প্রথমে করাইছিলাম, এটা আমি আবার করাবো, ঠিক আছে? ক্যালকুলাসের ইন্টিগ্রাল ক্যালকুলাস যে করাইতেছে, এটা বুঝছো? এটা বুঝছো নি দিন? জি ভাই, মোটামুটি বুঝছি ইন্টিগ্রাল ভাইয়া। ক্যালকুলাস কিন্তু দুই নিয়মের অ্যাপ্লিকেশন, অর্থাৎ 7 অথবা 8 নাম্বার কমন করবো তোমার, 100% শিওর, কোনো ভুল নেই। 7 অথবা ভাই 8। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আরেকবার করায় ভাই, ওটা অনেক হার্ড ভাই। আগে সবাই হচ্ছে, আমি ক্যালকুলাসের পার্ট 1 এর মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ভিডিও গুলা দিয়ে রাখছি না, এই ভিডিও গুলা থেকে দেখা অঙ্ক করো, আমি আবার গ্রুপে দিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস সহজ মনে হইব, ঠিক আছে? আমি আস্তে আস্তে বুঝাম, ওই সময় তাড়াহুড়া করে বুঝাইছি, এখন আমি আরো আস্তে আস্তে হয়তো করাম, ভাইয়া যেহেতু একদম সময় আছে। সবগুলো। সবগুলা ভিডিও আমি আবার গ্রুপে দিয়ে দেবো, তোমরা আবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস গুলাকে দেখবা, দেখলে আমি আবার ইন্টিগ্রাল ভাইয়া ক্যালকুলাসটা চ্যানেলে করতে কি পারবো। প্লে লিস্ট করা আছে না ভাইয়া আপনার সবগুলা হ্যাঁ ভিডিও? আছে, কিন্তু মাঝে মাঝে ব্রেক আছে, আমি ভিডিও দিতেছি তারও। আচ্ছা, এরপরে ভাই একটু ইন্টিগ্রাল ক্যালকুলাসটা একটু ব্যাখ্যা করবেন। আগে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা করবা, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে ইন্টিগ্রাল ক্যালকুলাস সহজে বুঝতে পারবা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমাদের তো ভাইয়া হ্যাঁ, ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেট করাচ্ছেন না?